হরে কৃষ্ণ। আমাদের প্রাতকালীন ভাগবতম স্টাডি ক্লাসের 353তম দিনে সকলকে সুস্বাগতম। আমরা আজকে থেকে পুরুষোত্তম মাস উপলক্ষে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করার আমরা বলেছিলাম শুরু হবে, তো আমরা করছি শুরু, তারপরে দেখছি পরে শেষে কথা বলছি আবার। আর কৃপা করে যাদের ভিডিওগুলো অন আছে তারা একবার হ্যান্ড রেস করবেন, তাহলে সামনের স্ক্রিনে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সকলকে। এবার হাত নামিয়ে দিলে হবে, অসুবিধা নেই। তো আমরা শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়, অর্থাৎ পুরুষোত্তম নামক যোগ। তো আমরা প্রথমে এই অধ্যায়ের সারাংশ আগে আমরা দেখব, যেমন আমরা ভগবদ গীতা ক্লাসে করি সেরকম সারাংশ। এই অধ্যায়ে এক তো পূর্ব শ্লোকে অধ্যায়ের সাথে এর কি সংযোগ রয়েছে, 14 এবং 15 নম্বর অধ্যায়ের সংযোগ, এবং তারপরে এই অধ্যায়ের সারাংশ। তো 14 নম্বর অধ্যায় ভগবদ গীতার, তার নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, অর্থাৎ 3 গুণের বিষয়, সত্য রজ তম গুণের বিষয়ে বর্ণনা হয়েছে। এবং তার বর্ণনা করতে করতে ভগবান শেষের দিকে 22 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত, অর্থাৎ 14 অধ্যায়ের 22 থেকে 27, ওখানে গুণাতীত ব্যক্তির লক্ষণ কি সেগুলো বর্ণনা করছেন, এবং গুণাতীত হওয়ার কি উপায় সেটি 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, যে গুণাতীত হওয়ার উপায় হচ্ছে ভগবত ভক্তি। তো এইভাবে বর্ণনা করতে গিয়ে ভগবান কিভাবে ভৌতিক সংসার থেকে সম্পূর্ণরূপে বিরক্ত হওয়া যায়, ভগবান তার উপমা সহ বলতে শুরু করবেন। সেই জন্যে এই অধ্যায়, অর্থাৎ 15 অধ্যায়ে অর্জুনের কোনো প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে না। ভগবান যেখানে পূর্ববর্তী অধ্যায় শেষ করেছিলেন 14 অধ্যায় গুণাতীত হওয়ার উপায়, তারই এখানে একটি উপমা সহ সুন্দরভাবে ভগবান বর্ণনা করবেন। 15টি শ্লোক, 20টি শ্লোকের মাধ্যমে এই পুরো অধ্যায়টি বর্ণনা হবে। তো পুরো ভগবত গীতার 15 অধ্যায় হচ্ছে 20টি শ্লোক, যেটি সম্পূর্ণ শ্রী ভগবান উবাচ। শুরুতে ভগবান উবাচ আছে, শ্রী ভগবান উবাচ, এবং পুরোটা ভগবান বলবেন। তো এখানে কিভাবে বিভাগ করা হয়েছে, প্রথমে 5টি শ্লোকে, অর্থাৎ 1 থেকে 5 নম্বর শ্লোক, সেখানে অশ্বত্থ বৃক্ষের বর্ণনা করে তার দ্বারা সংসারের বর্ণনা করেছেন, এবং তার থেকে সংসার থেকে অনাসক্তির উপায় বর্ণনা করেছেন। 1 থেকে 5 অশ্বত্থ বৃক্ষের দ্বারা সংসারের বর্ণনা, ভৌতিক সংসারের বর্ণনা, এবং তার থেকে অনাসক্তির উপায়। 6 থেকে 11 শ্লোকে কেন এবং কি করে জীব এই জড়জগতে আবদ্ধ হয়, অর্থাৎ জীবের বন্ধন এবং জন্ম মৃত্যুর যে চক্র, সেই বিষয়ে বর্ণনা হবে 6 থেকে 11 পর্যন্ত। 12 থেকে 15 শ্লোক, সেখানে ভগবান এই সৃষ্টির সম্পূর্ণ পালনকর্তা, সেই বিষয়ে বর্ণনা করেছেন। এরপরে 16 থেকে 18, এটিকে কোনো কোনো আচার্যরা ত্রিশ্লোকী গীতা বলে আখ্যান করেন। সমস্ত বেদের সার এখানে বর্ণনা করে, যে ত্রিশ্লোকী গীতা, ভগবান সেখানে পুরুষোত্তম রূপে নিজেকে স্থাপন করবেন। এবং অন্তিমে 19 এবং 20 নম্বর শ্লোকে পুরুষোত্তমকে জানলে পরে সবকিছু জানা হয়ে যায়, অর্থাৎ পুরুষোত্তমকে জানার অর্থ সবকিছু জানা, সেই বিষয়ে বর্ণনা করবেন। এইভাবে করে এই অধ্যায়ে বর্ণনা হয়েছে। এই অধ্যায় কেন না, যদি আমরা বেদ দেখি বা কোনো দর্শন দেখি, তার মধ্যে 3টি তত্ত্ব থাকে। একটি হচ্ছে জীব, একটি হচ্ছে জগৎ, আর একটি হচ্ছে জগদীশ বা পরমেশ্বর ভগবান, অর্থাৎ এটিকে 3J বলা যায়। 3J, জীব, জগৎ, জগদীশ। এবং এই অধ্যায়ে জগৎ সম্বন্ধে বর্ণনা হয়েছে, জীব সম্বন্ধে বর্ণনা হয়েছে, এবং জগদীশ অর্থাৎ ভগবান সম্বন্ধে বর্ণনা হয়েছে। তো সেই জন্য এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম্প্যাক্ট একটি দর্শন বোঝার জন্য এখানে বর্ণনা হয়েছে। এখানে শ্লোক যখন আমরা উচ্চারণ করি বিভিন্ন ছন্দে আসে, তো কোন শ্লোক কি ছন্দে রয়েছে আমরা সেটাও এখান থেকে দেখে নিচ্ছি। এখানে 2, 3 এবং 4 এই 3টি শ্লোক উপজাতি ছন্দ, অর্থাৎ এখানে প্রত্যেকটি পাদ, অর্থাৎ
একটা লাইনের মধ্যে যে শব্দগুলি থাকে সেটাকে এক পাদ বলা হয়। তো সেটা এখানে এক একটি পাদে 11টি করে অক্ষর রয়েছে। উপজাতি শ্লোকের এটা বিশেষত্ব। যেমন আমরা অধশ্চ ঊর্ধ্বম প্রসিতস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা, এরকম ভাবে উচ্চারণ হবে। আবার 11টা শ্লোক দিয়েই 5 এবং 15 নম্বর শ্লোক রয়েছে। 5 নম্বর শ্লোকে দেখুন 11টা অক্ষর ওখানেও আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওটাও 11 আছে, কিন্তু ওটার শব্দ বিন্যাসটা আলাদা ধরনের। ওখানে 11 অক্ষর এক পাদে, মোট 44টা অক্ষর, 4টা লাইনই থাকে, একটু শুধু তার ছন্দের আলাদা হয়। সেই জন্য এখানে যেমন উপজাতি ছন্দতে একটু আলাদা করে দেওয়া আছে, ওটাকে ওই শ্লোকের মতন উচ্চারণ করা যায় না। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, ওটা যে ছন্দ সেটাকে বলা ইন্দ্র বজ্রা ছন্দ। 5 এবং 15 নম্বর শ্লোক, এই দুটি শ্লোক ইন্দ্র বজ্রা ছন্দে রয়েছে। 2 3 4 উপজাতি ছন্দে রয়েছে। উপজাতি ছন্দ যেরকম বললাম, অধশ্চ ঊর্ধ্বম প্রসিতস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা অধশ্চ মৌলানি অনুসন্তিতানি কর্মানুবন্ধানি মনুষ্য লোকে। এটা হচ্ছে উপজাতি ছন্দ। এবং 5 এবং 15 যেটা আমরা দেখলাম, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, ওই যে উচ্চারণ যেটা ছন্দে আসে একটু টিউনের আলাদা, ওটাকে বলে ইন্দ্র বজ্রা ছন্দ। আর বাকি যতগুলি শ্লোক রয়েছে এই 5টি শ্লোক বাদ দিয়ে সবগুলি অনুষ্টুপ ছন্দে রয়েছে। অনুষ্টুপ ছন্দ মানে এক পাদে 8টা করে অক্ষর থাকবে। যেমন ঊর্ধ্বমূলম অধঃস্বাক্ষম, এটা একটা পাদ। অশ্বত্থম প্রাহুরাব্যয়ম, এটা একটা পাদ। প্রত্যেকটা পাদে 8টা করে অক্ষর রয়েছে। এরকম অনেক রকম, যেমন আমরা ব্রহ্ম সংহিতা যে আমরা উচ্চারণ করেছি, ব্রহ্ম সংহিতা, ওটা হচ্ছে বলা হয় বসন্ত তিলক ছন্দ, এবং সেখানে এক পাদে 14টা করে অক্ষর থাকে। তো এরকম ভাবে বিভিন্ন ছন্দ রয়েছে। তো এই অধ্যায়ের ছন্দগুলি এরকম। এরপরে আমরা শ্লোকটা আগে উচ্চারণ করব, তারপরে শ্লোকের পদবিভাগ এবং সন্ধি সেই বিষয়ে দেখব, এবং তারপর অন্বয় দেখব, তারপর আমরা আলোচনা যাব। শ্রী ভগবান উবাচ, প্রথম শ্লোক, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক 1। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃস্বাক্ষম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। এটাকে আমরা যদি এখন পদবিভাগ করি, যেমন প্রথমে আসে ঊর্ধ্বমূলম, ঊর্ধ্বমূলম, অধঃশাখম, অশ্বত্থম। এটাকে পুরোটা একসাথে আছে, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম একসাথে দেয়া আছে। এটাকে বিভাগ করলে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম। তারপরে আসবে একসাথে আছে প্রাহুর অব্যয়ম আছে একসাথে, আমরা যখন উচ্চারণ করছি। পদ বিভাগ করলে প্রাহুহু, প্রাহুহু, অব্যয়ম, অব্যয়ম। তারপরে ছন্দাংসি, ছন্দাংসি যস্য পর্ণানি, ওটা একসাথে আছে। ইয়স্তম আছে, ওটাকে পদবিভাগ যখন হবে ইয়হ তম, ইয়হ তম, একসাথে সন্ধি হয়ে ইয়স্তম উচ্চারণ হচ্ছে। শব্দ পদবিভাগ করলে ইয়হ তম। বেদ সহ বেদবিদ। তো এরকম ভাবে পদবিভাগ, যেটা উচ্চারণ করার জন্য আমাদের সুবিধা হবে, এটা যদি আমরা দেখে নিই। এরপরে এটাকে আমরা অন্বয় বিচ্ছেদ করব। কিভাবে করে দেখব? শ্লোকের অর্থ বুঝতে সুবিধার জন্য। কিরকম ভাবে? এখানে বলছে, শেষ শব্দটা নিচ্ছি আমরা, এখানে বলা হচ্ছে সহ বেদবিদ, সহ বেদবিদ। যেমন হচ্ছে অহম সুদর্শন ব্রজপতি দাস স্বহ শিবা। তার মানে কি? আমি সুদর্শন ব্রজপতি দাস, সে হচ্ছে শিবা। তো সহ বেদবিদ, বেদবিদ মানে হচ্ছেন তিনি জানেন। কি জানেন? সবকিছু জানেন, সর্বজ্ঞ তিনি। সহ বেদবিদ, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। তাহলে এখন প্রশ্ন আসবে, কহ বেদবিদ, কে বেদবিদ? তাহলে তখন ইয়স্তম বেদঃ, ইয়স্তম বেদ, যিনি তাকে জানেন। তো প্রথমে জানলাম সহ বেদবিদ, অর্থাৎ তিনি সবকিছু জানেন। প্রশ্ন আসবে কে সবকিছু জানেন?
তো বলছে ইহ ত্বম, যিনি তাকে জানেন তিনি সর্বজ্ঞ। তাহলে কাকে জানেন এখন প্রশ্ন আসবে। তো প্রথম হচ্ছে সবেদবিদ, তিনি বেদবিদ, তিনি সব জানেন। তাহলে কে বেদবিদ? তিনি বেদবিদ, যৎ তিনি। তাহলে তিনি যে তাকে যস্তম বেদ, যিনি তাকে জানেন তিনি বেদবিদ। তাহলে তাকে মানে কাকে জানেন, প্রশ্ন আসছে কাকে কাকে জানেন। তো তখন এখানে আসবে হচ্ছে অশ্বত্থম। অশ্বত্থম প্রাহু, প্রাহুহু। প্রাহু মানে বলা হয় অশ্বত্থম, যিনি অশ্বত্থকে জানেন তিনি সবকিছু জানেন। তাহলে এখন অশ্বত্থ এখানে অশ্বত্থকে যিনি জানেন, তো অশ্বত্থটা কি? অশ্বত্থ একটা গাছের কথা বলা হয়েছে, আমরা জানি অশ্বত্থ মানে গাছ। যে গাছের আমরা দেখি সেখানে কেউ জল দান করে, কেউ পুজো করে। তো এই অশ্বত্থকে জানলে বলছে সবকিছু জানা হয়ে যায়। কেমন অশ্বত্থ? তাহলে তখন তার বিশেষণ দিয়েছে কিরকম অশ্বত্থ। ঊর্ধ্ব মূলম। অশ্বত্থটা কিরকম? ঊর্ধ্ব মূলম। আর কি? অধহ শাখম। ঊর্ধ্ব মূলম অধো শাখম, অর্থাৎ তার মূলটি উপরের দিকে এবং তার শাখা নিচের দিকে। অদ্ভুত বৃক্ষ, এরকম বৃক্ষ তো আমরা কখনো আমাদের এই ভৌতিক জগতে দেখতে পাই না। কোন বৃক্ষ তার আমরা দেখি তার মূলটা নিচের দিকে থাকে আর তার শাখা উপরের দিকে থাকে। তাহলে এটা কেমন বৃক্ষ? যেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মূলম অধ শাখম। তার মূল হচ্ছে উপরের দিকে এবং তার শাখাটা হচ্ছে নিচের দিকে। আর কি বিশেষণ রয়েছে? ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম। অব্যয়ম অর্থাৎ ব্যয় মানে কি? ব্যয় মানে কমে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, জীর্ণ হয়ে যাওয়া। আর অব্যয় মানে যা কখনো ক্ষয় হয় না বা জীর্ণ হয় না বা বৃদ্ধ হয় না। সেটি হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। তাহলে তার গাছটির কতগুলি বৈশিষ্ট্য পেলাম? প্রথমে পেলাম ঊর্ধ্বমূলক, তার মূল উপরের দিকে, তার শাখা অধঃশাখম। ঊর্ধ্ব মানে উপরে, অধ মানে নিচে। তাহলে শাখা হচ্ছে নিচে, মূল হচ্ছে উপরে। আর সঙ্গে কি? অব্যয়ম, তার কখনো ক্ষয় হয় না বা ব্যয় হয় না বা জীর্ণ হয় না। এরপরে আর কি বিশেষণ রয়েছে? ছন্দাংশী ইয়াস্য পর্ণানি। পর্ণ মানে হচ্ছে পাতা, পর্ণানি মানে হচ্ছে বহু বচন, মানে অনেক পাতা, অর্থাৎ পাতাগুলি, অর্থাৎ সেই গাছের সমস্ত পাতা। সেটা কি? ছন্দাংশী। ছন্দ মানে হচ্ছে বেদ। বেদের যে মন্ত্র, অর্থাৎ বেদের মন্ত্রের মধ্যে বলা হচ্ছে যে বেদের যে সকাম কর্মের যে অনুষ্ঠান, বেদের সেই মন্ত্রগুলি, সকাম কর্মের যে মন্ত্র ব্যবহার করা হয়, ছন্দাংশী যস্য পর্ণানি, তার পাতাগুলি হচ্ছে সেই বেদের মন্ত্র। আর যিনি এই বৃক্ষকে জানেন তিনি সবকিছু জেনে গেছেন। এটা হচ্ছে শ্লোকের অর্থ। তাহলে অনুবাদে দেখি প্রভুপাদ কি বলছেন। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি এই বৃক্ষটি, সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। তাহলে আমরা অন্বয় বিচ্ছেদ করে যা অর্থ বুঝলাম, প্রভুপাদের তাৎপর্য পড়লে আমরা একবারে বুঝতে পারছি। এটা হচ্ছে সহজ করে বোঝার উপায়। অ্যাকচুয়ালি কি হয়, এগুলোকে স্লাইডের মাধ্যমে দেখলে একদম ভিজুয়ালাইজ হয়ে গেলে পরে একদম সুবিধা। কারণ তো আমার কাছে সেই সুবিধে নেই। এক তো আমি এগুলো বানাতে একদম পারি না। তবে এটা যদি বানানো যায়, এটা একটা স্লাইডে হবে। তো প্রথমে আসবে সহ যতম বেদ সহবেদবিদ, এটা একটা লেখা আসবে। তার থেকে ওখানে দেখানো হবে ওই 5টা শব্দকে এক জায়গায় একটা সাইডে থাকবে। ঊর্ধ্বমূলম 1 নম্বর, 2 নম্বর অধঃশাখম, 3 নম্বর অশ্বত্থম, 4 নম্বর অব্যয়ম, 5 নম্বর ছন্দাংশী। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ওটার সঙ্গে কানেক্ট করতে হবে, অর্থাৎ ইহতম বেদ সহবেদবিদ। তাহলে ওখানে আমরা যে প্রশ্নটা করেছিলাম, সহবেদবিদ তিনি সবকিছু জানেন, তিনি সর্বজ্ঞ। কে সর্বজ্ঞ? ইহতম বেদ, যিনি তাকে জানেন। প্রশ্ন কাকে জানেন? তাহলে থার্ড পয়েন্ট থেকে শুরু হবে, অশ্বত্থকে যিনি জানেন তিনি হচ্ছেন সর্বজ্ঞ। কেমন অশ্বত্থ? তার বিশেষণ ঊর্ধ্বমূলম অধঃশাখম অব্যয়ম ছন্দাংশী যস্য পর্ণানি, এরকম ভাবে থাকবে। নিচে আমরা লিখে দিলাম যিনি এই বৃক্ষকে জানেন তিনি সবকিছু জানেন। তার মানে আমরা এখন জেনে গেলাম যার মূল উপরে, শাখা নিচে, পাতাগুলি হচ্ছে বেদ, অব্যয়। তার মানে আমরা সব সর্বজ্ঞ হয়ে গেলাম নিশ্চয়ই, কারণ এখানে বলছে যিনি এই বৃক্ষকে জানেন তিনি সবকিছু জানেন। আমরা জানলাম বৃক্ষটায় কি রয়েছে, তাহলে আমরা কি সব জেনে গেলাম না? যেমন ভাবে ধরুন আমাদের রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাদের বললো আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন বা এক্স রে করে নিয়ে আসুন। তো এক্স রে প্লেট এসে গেলেও আমরা হাতে দেখে বুঝতে পারি না আমাদের কি হয়েছে।
আমরা উপর উপর থেকে বুঝতে পারছি, কিন্তু তার বাস্তবিক কি হয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ডাক্তারই করতে পারবে। তো আমাদের এটা ভালো করে বুঝতে গেলে তার জন্য প্রয়োজন কি, আচার্যদের দৃষ্টিভঙ্গি। যেমন ডাক্তার আমাদের রিপোর্ট দেখে বলতে পারে কি হয়েছে, আচার্যরা এটাকে দেখে বলতে পারবেন যে এর কি মন্তব্য, এর সম্বন্ধে আচার্যরা কি ব্যাখ্যা করছেন। তো প্রথমে আমরা যেটা পেলাম, ঊর্ধ্বমূলম অধোশাখম, ঊর্ধ্বমূলম অধোশাখম, তার মানে এরকম কোন বৃক্ষ এই জড়জগতে নেই। আমরা বৃক্ষ যা দেখি সবকিছুর মূল হচ্ছে নিচে, শাখা হচ্ছে উপরের দিকে থাকে। তো এমন বৃক্ষ যেটির মূল হচ্ছে উপরে রয়েছে এবং শাখা রয়েছে নিচে, তার মানে বোঝা যাচ্ছে এই বৃক্ষটি একটি প্রতিবিম্ব মাত্র। প্রতিবিম্ব, আমরা যদি দেখি কোনো জলাশয়ের সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই, সেখানে এরকম বৃক্ষ দেখা যায়। যখন জলে সেই বৃক্ষের প্রতিবিম্ব পড়ে, ছায়া পড়ে, তখন দেখা যায় যে বৃক্ষটির মূলটি হচ্ছে উপরে রয়েছে আর শাখাগুলি সব নিচের দিকে রয়েছে। তার মানে এটি একটি প্রতিবিম্বের কথা বলা হয়েছে। তাহলে প্রতিবিম্ব যদি থাকে তাহলে অরিজিনাল কিছু একটা থাকবে। যেমন গাছ, জলে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবিম্ব, তাহলে অরিজিনাল গাছ তো কোথাও রয়েছে। সেই গাছটি কি তাহলে? তাহলে সেই যেটি অরিজিনাল বৃক্ষ, যে যার প্রতিবিম্ব, সেটি হচ্ছে আধ্যাত্মিক সংসার, আর যেটি প্রতিবিম্ব সেটি হচ্ছে ভৌতিক সংসার। তাহলে আধ্যাত্মিক সংসার হচ্ছে প্রকৃত বৃক্ষ এবং তার প্রতিবিম্ব হচ্ছে ভৌতিক সংসার। তো আধ্যাত্মিক সংসারের কি বৈশিষ্ট্য রয়েছে? না, এটি ত্রিপাদ বিভূতি। ভগবান যে সৃষ্টি করেন তার 3/4, 4 ভাগের 3 ভাগ হচ্ছে এই আধ্যাত্মিক সংসার। আর ভৌতিক সংসার কতটুকু? 1 পাদ বিভূতি। তাহলে আধ্যাত্মিক সংসার, ভৌতিক সংসার, ত্রিপাদ বিভূতি, 1 পাদ বিভূতি। আর কি না, আধ্যাত্মিক সংসার হচ্ছে চেতন তত্ত্ব থাকে ওখানে, সবকিছু চেতন। আর ভৌতিক সংসার কি? তত্ত্ব সমন্বিত। আধ্যাত্মিক সংসারের কেন্দ্রবিন্দু কি? সেটি ভগবত কেন্দ্রিক। তার মূল বৈশিষ্ট্য কি? সেটি হচ্ছে প্রেম, ভগবত প্রেম, ভগবত কেন্দ্রিক, এবং ভগবত প্রেম হচ্ছে তার মূল ভিত্তি। অন্যদিকে ভৌতিক সংসার কি? স্বকেন্দ্রিক, সেলফ, সবসময় স্বার্থ, নিজের স্বার্থ, স্বকেন্দ্রিক। এবং তার বৈশিষ্ট্য কি? কাম। ওখানে হচ্ছে প্রেম, এখানে হচ্ছে কাম। তো এই হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃপাতম। এটা শ্রীপাদ সিদ্ধস্বামী বলেছেন। আরো অর্থ কঠ উপনিষদে বর্ণনা করা আছে। ঊর্ধ্বমূলঃ অবাচ শাখঃ এষ অশ্বত্থঃ সনাতনঃ। কঠ উপনিষদ 2.3.1। ঊর্ধ্বমূলঃ অবাচ শাখঃ অশ্বত্থ সনাতনঃ। ঊর্ধ্বমূল, তার শাখা নিচের দিকে, এটি হচ্ছে সনাতন বৃক্ষ বলা হচ্ছে। ঊর্ধ্বমূল কি, সনাতন কি? তাহলে ঊর্ধ্বমূলে যেটা রয়েছে সেটা হচ্ছে সনাতন। সেটা কি? ঊর্ধ্বমূল হচ্ছে ভগবান। ঊর্ধ্বমূলটা হচ্ছে স্বয়ং ভগবান। অবাচ শাখ, তার শাখাটা হচ্ছে নিচের দিকে, এটিকে হচ্ছে অশ্বত্থ। তো শাখাটা নিচের দিকে মানে অধঃশাখম, অধঃশাখা হচ্ছে ভুবস্ফলক। আর তার যে কাণ্ডটা রয়েছে, অর্থাৎ মূলের পরে একটা কাণ্ড থাকে, কাণ্ডের নিচে আসে শাখা, যেখান থেকে ডালপালা বের হয়। ওই ডালপালা অধঃশাখম যেটা, সেটা হচ্ছে ভুবস্ফর, এটা হচ্ছে শাখা। মূল হচ্ছে ভগবান, আর তার মাঝখানে যে কাণ্ডটা রয়েছে শাখা আর ঊর্ধ্বমূলের মাঝখানে, সেটা হচ্ছে ব্রহ্মলোক, যেটা প্রভুপাদ তাৎপর্য আমরা পরে পড়বো, এগুলো সব কানেক্ট করে দেবো। তো কাণ্ডটা হচ্ছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মাজি থাকেন, এটি হচ্ছে ঊর্ধ্বমূলক। ঊর্ধ্বমূল অধঃশাখম, এটা বোঝানো হচ্ছে। আর ঊর্ধ্বমূল আমরা বলছি ভগবান। কেন ঊর্ধ্বমূল ভগবান? দেখুন, ভগবদ গীতা 7.6 ভগবান কি বলছেন? অহম কৃতস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। ভগবান বলছেন, আমি হচ্ছি এই জগতের সৃষ্টির মূল এবং প্রলয়ের মূল কারণ। অহম কৃতস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। প্রলয় অর্থাৎ ধ্বংস, সৃষ্টির মূল কারণ হচ্ছি আমি। তাহলে ভগবান হচ্ছে মূল, সেই জন্য ভগবানকে মূল বলা আছে। আরো কি? 10.8 ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্তঃ সর্বম প্রবর্ততে। আমার থেকে সবকিছু সৃষ্টি হয়। তাহলে ভগবান হচ্ছে মূল, তার মূল থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। আরো কি পাই ভগবদ গীতায়? শুধু মূল নয়, ভগবান বলছেন আমি সবকিছুর বীজ, অহম বীজ প্রদ পিতা, 14.4। তাহলে এর থেকে প্রমাণ হয় যে ভগবান হচ্ছেন সবকিছুর মূল।
তাহলে আমরা ভগবান ঊর্ধ্বমূলম পেয়ে অধ শাখা পেয়ে গেলাম, এইসব বিষয়ে জানলাম। এই গাছটাকে অশ্বত্থই কেন বলা হয়েছে? অন্য গাছও বলতে পারতো আম, জাম, কাঁঠাল, লিচু, কিছু বলতে পারতো, ভগবান কেন অশ্বত্থই বললেন? ভগবান 10.26 বিভূতি যোগে কি বলেছেন? অশ্বত্থ সর্ববৃক্ষানাম, সমস্ত বৃক্ষের মধ্যে আমি হচ্ছে অশ্বত্থ, অর্থাৎ শ্রেষ্ঠ বৃক্ষ যেটা, সেটা বোঝানোর জন্য ভগবান অশ্বত্থ অর্থাৎ নাম হিসেবে অশ্বত্থকে দিয়েছেন এখানে, যেহেতু অশ্বত্থ যে শ্রেষ্ঠ, সেটা নাম বুঝিয়েছে। আরেকটা অর্থে এর গুণকে বোঝাচ্ছে। যদিও এই অশ্বত্থ বৃক্ষটা ভগবানের নাম দেওয়া আছে, কিন্তু বৃক্ষটা কি? বৃক্ষটা হচ্ছে দেখতে পাচ্ছি মূল হচ্ছেন ভগবান, বৃক্ষটা কিন্তু জড় জগৎ, ভৌতিক সংসার। তাহলে ভৌতিক সংসার যদি হয়, তাহলে সেটা কিন্তু পার্মানেন্ট না, এটা অনিত্য থাকে। সেই জন্য বলছে অশ্বত্থম স্বহ প্রভাত পর্যন্তনপি ন স্থাস্যতি। শ্রীদর্শনীপাদ বলছেন কি? অশ্বত্থম স্বহ প্রভাত পর্যন্তম অপি ন স্থাস্যতি, অর্থাৎ এই অশ্বত্থ, স্বহ মানে হচ্ছে কালকে, আগামীকাল, টুমরো। অশ্বত্থম, এই অশ্বত্থ বৃক্ষ, স্বহ প্রভাত, কালকের সকাল, পর্যন্তম অপি ন স্থাস্যতি, কালকে সকাল পর্যন্ত থাকবে না। অর্থাৎ এটি অনিত্য। অর্থাৎ একদিকে নামের জন্য বোঝানোর জন্য অশ্বত্থ ভগবান দিয়েছেন, গুণ বোঝানোর জন্য অশ্বত্থ বলা হয়েছে। যেহেতু জড়জগৎ অনিত্য, সেই জন্য অশ্বত্থ হচ্ছে অনিত্য, সেই জন্য এটা বোঝানো হয়েছে। স্বনভঙ্গুর, যা কালকে সকাল কেউ দেখতে পাবে না, তো এরকম ভাবে অশ্বত্থ বলা হয়েছে। এরপরে আমরা কি দেখি? তাহলে ঊর্ধ্বমূলম পেলাম, অধশাখা পেলাম, অশ্বত্থ পেয়ে গেলাম, অব্যয়ম। অব্যয়ম কেন বলা হয়েছে? ব্যয় মানে আমরা জানলাম যে যেটা কম হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অব্যয় যা কখনো ব্যয় হয় না বা কম হয় না। তো আমরা একদিকে দেখছি অশ্বত্থ গাছ যেটা অনিত্য, আবার বলছে অব্যয়, যার ব্যয় হয় না। তার মানে এটা কি করে বোঝা যাবে? এটা এইভাবে বোঝা যায় যে সংসার জীবন এটি একটা এমন বন্ধন, যেখানে সময় অতিবাহিত হওয়ার পরেও আমাদের যে বাসনা, আমাদের যে ইচ্ছা, তার বন্ধন শিথিল হয়ে না, সেটি শিথিলতা আসে না। যেমন যার কোনো একজন ব্যক্তি যার আয়ু 90 বছর, তাহলে তার 90 বছর যখন শেষ হয়ে যায়, আয়ু যদি শেষ হয়ে যায়, তাহলে তার মুক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই ব্যক্তি তার ইচ্ছার জন্য, তার বাসনার জন্য আবার অন্য শরীরে প্রবেশ করে। আমরা এতদিন ভাগবতমের 4th স্কন্ধে 29 অধ্যায়ে ওটাই পড়ে এসেছি, যে হৃদয়ে বাসনা থাকার জন্য তার শরীরটা ত্যাগ করলে পরেও, স্থূল শরীর পরিবর্তন হলেও সূক্ষ্ম শরীরের বাসনার জন্য সূক্ষ্ম শরীর তাকে আরেকটি শরীরে নিয়ে যায়। তার মানে সেইটার ক্ষয় হচ্ছে না, ব্যয় হচ্ছে না, সেই জন্য সেটি অব্যয়। তাহলে এটা হচ্ছে প্রথম, যে এক দেহ থেকে আরেক দেহতে যাচ্ছে, সেই জন্য ইচ্ছার বা বাসনার শিথিলতা হচ্ছে না, সেটি কম হচ্ছে না, সেই জন্য সেটি অব্যয়। দ্বিতীয়ত, সংসার এটি চক্রের মতন। যেমন ওয়াটার সাইকেল আমরা দেখি, জলচক্র কিরকম ভাবে আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি প্রথমে নিচে পড়ে, সেখান থেকে মাটিতে পড়ে, মাটির থেকে নদীতে যায়, নদীর থেকে সেটি প্রবাহিত সমুদ্রে যায়, সমুদ্রের জল আবার সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে যায়, আবার বৃষ্টি হয়ে চক্রাকারে এটি চলতে থাকে। তেমন ভাবেই এটি হচ্ছে জন্ম মৃত্যু চক্র এইরকম, যে এই চক্রকে থামানো অত্যন্ত কঠিন, থামে না, তাই এটি অব্যয়। ভগবান বলেছেন 2.27, জাতস্য হি ধ্রুবম জন্ম, জাতস্য হি ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে জন্ম মৃত্যুর চক্র থামে না, সেই জন্য এটিকে বলা হয়েছে অব্যয়। আরেকটি কারণ কি অব্যয় বলার? কারণ এর মূল ভগবান থেকে এসছে এবং ভগবান হচ্ছেন অব্যয়, তাই অব্যয় বলা হয়েছে। 9.18, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। বীজম অব্যয়ম ওখানে বলেছে, এই বীজ ভগবান হচ্ছেন অব্যয়, সেই জন্য ভগবান থেকে এটি এসছে, সেই জন্য এটি অব্যয়। তো আমরা এটি পেলাম, রাহুর অব্যয়ন পেয়ে গেলাম। এরপরে রয়েছে ছন্দাংশী যস্য পর্ণানি, অর্থাৎ বেদের সকাম কর্মের অনুষ্ঠান বা বেদের মন্ত্র, এটি হচ্ছে এর পাতা। পর্ণানি অনেক পাতা, অর্থাৎ এই বৃক্ষের সমস্ত পাতা হচ্ছে বেদের মন্ত্রসমূহ। পত্রহীন যদি কোনো বৃক্ষ থাকে, দেখতে ভালো লাগে, একদম ন্যাড়া গাছ যদি থাকে,
আমরা দেখি বসন্ত ঋতুর সময় সমস্ত গাছের পাতা ঝরে যায়, তারপরে যখন নতুন পাতা আসে গাছ অনেক সুন্দর হয়। তো পত্রহীন বৃক্ষের থেকে যখন বৃক্ষের মধ্যে পত্র, ফুল, ফল সবকিছু থাকবে, তো সেটি হচ্ছে অধিক সুন্দর। সেরকমই সংসার জীবন এমনই যে কি করে এটাকে আকর্ষক লাগে সেটার জন্য সবসময় চেষ্টা করা হয়, সংসার জীবনকে আকর্ষিত করার জন্য, সুন্দর লাগার জন্য। তো সেই জন্য কি করা হয় না, সংসার জীবন কি করে আরো সুন্দর হয়ে ওঠে, তো আমরা সেই জন্য কি করি, বিভিন্ন রকম প্রয়াস করি। তখন বলা হচ্ছে আপনি এটা করুন, আপনি এটা পাবেন। আপনি এই মঙ্গলবার করে তেল দিন, আপনার এটা হয়ে যাবে। শনিবার করে তিল দিন, আপনার এটা হয়ে যাবে। সোমবার জল দিন, বেলপাতা দিন, আপনার এটা হয়ে যাবে। এরকম আমরা অনেক কিছু, এই মন্ত্র বললে এটা হবে, ওই মন্ত্র 33 বার জপ করুন, ওটা 50 বার জপ করুন, এটা 108 বার। আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছি। হেতুযুক্ত কর্ম, অর্থাৎ এটা করলে এই লাভ হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এগুলোর দ্বারা আমরা শুধুমাত্র স্বর্গলোক পর্যন্ত যাই, সকাম কর্মের দ্বারা স্বর্গলোক পর্যন্ত যায়। তো সেই জন্যে সকাম কর্মের অনুষ্ঠানকে এখানে ছন্দ বলা হয়েছে। এই আকর্ষণের জন্য, এই সংসারের আকর্ষণ, এই ছন্দের প্রতি আকর্ষণ। কিন্তু এই সকাম কর্ম স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে পারলেও, কিন্তু যখন পুণ্য শেষ হয়ে যাবে, সিনে পুণ্যম মৃত্যু লোকম বিশন্তি, আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। তো সেই জন্যে পাতা যেমন বৃক্ষের রক্ষা এবং বৃদ্ধি করে, তেমনি সকাম কর্ম এই সংসারে থাকতে আমাদের ভৌতিক বস্তুকে প্রদান করে। ভৌতিক বস্তু, আধ্যাত্মিক বস্তু প্রদান করবে না সকাম কর্ম, ভৌতিক বস্তু প্রদান করবে। এবং যার ফলস্বরূপ কি হবে, আমরা আরো ভৌতিক বন্ধনে আবদ্ধ হয়ে যাই। তো সেই জন্যে এই সকাম কর্মকে পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে বলা হয়েছে কি, যস্তম বেদহ সহ বেদবিদ, যিনি জানেন তিনি সবকিছুকে জানেন। যিনি এই বৃক্ষকে, সবকিছু জানা হলে পরে সকাম কর্মরূপী পাতার আশ্রয় গ্রহণ না করে আমাদের কর্তব্য কি? আমরা যখন সবকিছু জেনে গেছি, জানলে পরে এবার আমাদের কি অ্যাকশন নিতে হবে, জানার পরে কর্তব্য কি হওয়া উচিত? বাস্তবিক হওয়া উচিত, যেহেতু আমি সবকিছু জেনে গেলাম, তাহলে আমি সকাম কর্মরূপী পাতার আশ্রয় গ্রহণ না করে আমাকে মূল রূপী পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করা উচিত, যেটা হচ্ছে ঊর্ধ্ব মূলম। সেই ঊর্ধ্ব মূলের দিকে, অধ শাখার দিকে না গিয়ে ঊর্ধ্ব মূলের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত। আর যিনি তার আশ্রয় নিয়েছেন তিনি সবকিছু জানেন। এটা হচ্ছে মূল অর্থ, যে যিনি সেই মূলের আশ্রয় গ্রহণ করেছেন তিনি সবকিছুকে জানেন। আমরা এর পরে গিয়ে এই অধ্যায় দেখতে পাবো, শেষের দিকে মাঝামাঝি গিয়ে বর্ণনা করা আছে ভগবান শেষের দিকে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদেশ্চ সর্বেরহমেব বেদ্য বেদান্ত কৃদ্বেদ বিদেব চাহম। সকল বেদই হচ্ছে, বলা হয়েছে ভগবানই হচ্ছে একমাত্র জানার বিষয়। তো সবকিছু জানা মানে ভগবানকে জানা। তাই ভগবানকে আমাদের জানার চেষ্টা করতে হবে। কঠোর উপনিষদেও একই কথা বলা হয়েছে, 1.2.15, সকল বেদ আমাদের পরমাত্মার কথা বলে। সেই জন্য কি বলছে, সর্বে বেদা যত পদম আমনন্তি, সর্ববেদা যত পদম আমনন্তি, সকল বেদ পরমাত্মার কথা বলে। তাই আমাদের পাতায় না আটকানোর জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, পাতার দিকে ধাবিত না হয়ে আমাদের মূলের দিকে যেতে হবে, আমাদের মূলের দিকে অগ্রসর হতে হবে। সেই জন্যে আমাদের ভাগবতমে কি বর্ণনা করছে, 4.3.14 আমরা 4.31.14, যথা তরর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হণমচ্যুতেজ্জা। কারণ আমাদের পাতার পিছনে না গিয়ে যদি আমরা মূলে জল দিই, তাহলে বৃক্ষ পরিপুষ্ট হয়ে যায়। তো এখানে ভাগবতম তার প্রমাণ, যথা তরর মূল নিষেচনেন, তরর মূলে যদি নিষেচন করা হয়, সিঞ্চন করা হয়, কি জল, তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা, তৃপ্ত হয়ে যায় তৎস্কন্দ, তার স্কন্ধ মানে তার কাণ্ড, ভুজ উপশাখা, শাখা প্রশাখা, যা শাখা উপশাখা সবকিছু পুষ্ট হয়ে যায়। আরেকটা উদাহরণ কি দিচ্ছে ওখানে, প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাম, ইন্দ্রিয়কে যদি পুষ্ট করতে হয়, জিহ্বাকে খাবার দিলে, উদরের খাদ্য দিলে কি হয়ে যায়, সমস্ত ইন্দ্রিয়গুলি পুষ্ট হয়ে যায়। তথৈব সেরকমই সর্বার্হণম অচ্যুতের যা,
অচ্যুত ভগবানের সেবা করলে পরে সবকিছু হয়। তাই এখানে যেহেতু মূল, পাতা, শাখা সবকিছুর বর্ণনা রয়েছে, তাই আমাদের কাজ করতে হবে না, মূলে জল দিতে হবে, অর্থাৎ ভগবানের দিকে অগ্রসর হতে হবে। তাহলে পরে আমরা সবকিছু থেকে সবকিছুকে পূর্ণ করতে পারবো, আমাদের শাখা পাতা সবকিছু পুষতে হবে। এটা হচ্ছে ইয়তম বেদ সবেদবিদ। এর আরেক অর্থ আছে যে এই সংসার ক্ষণভঙ্গুক জেনে আমাদের কিঞ্চিত সুখের আশা না করা, এটি হচ্ছে সংসারকে যথার্থ রূপে জানা। সংসার ক্ষণভঙ্গুর, সেটিকে জেনে এই কিঞ্চিত সুখের জন্য, অল্প সুখের জন্য কখনো আমাদের এই সুখের আশা করা উচিত নয়। যিনি এটা জানেন তিনি যথার্থ রূপে জানেন। কারণ কি বলা হয়, আশাহি পরম দুঃখ। আশাই হচ্ছে আমাদের সমস্ত দুঃখের কারণ। কারণ এখানে আমরা আশা করে যাই কিছু লাভ করতে যাই না কেন, এখানে এই জগৎকে ভগবান বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। তো সেখানে আমরা শুধুমাত্র দুঃখই পাব। এই হচ্ছে এই শ্লোকের সাধারণ ধারণা। এবার ছিল প্রভুপাদের তাৎপর্য থেকে আমরা দেখি, আমরা যা আলোচনা করলাম এর সঙ্গে কোথায় মিল রয়েছে দেখি। প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে তাহলে বেদের অর্থ কি। এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা, যেটা আমরা আলোচনা করলাম, মূলের দিকে যেতে হবে, কৃষ্ণকে জানতে হবে। প্রভুপাদ সেটাই বলছেন। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যে বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। আমরা যেটা বললাম, ভগবানকে জানলে পরে সবাইকে জানা হয়ে যায়। বেদের উদ্দেশ্য ভগবানকে জানা, সেই জন্য ভগবানকে জানতে হবে। জড়জগতের বন্ধনকে এখানে একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। শুরুতে আমরা আলোচনা করলাম যে ভৌতিক সংসার আর আধ্যাত্মিক সংসার, মূল হচ্ছে আধ্যাত্মিক আর এই বৃক্ষ হচ্ছে এই ভৌতিক সংসার। তো প্রভুপাদ এখানে বলছেন অসত্য বৃক্ষের সঙ্গে জড়বন্ধনকে তুলনা করা হয়েছে, অর্থাৎ ভৌতিক সংসার। যে সকাম কর্মে রত তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই। শেষ নেই মানে অব্যয়। আমরা দেখলাম জন্ম মৃত্যু চক্রে বারবার ঘুরতে থাকবে, বাসনা শেষ না, সেই কারণে সেটি হচ্ছে অব্যয়, শেষ নেই। সে এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আরেক ডালে, এইভাবে সে ঘুরে বেড়ায়। অর্থাৎ এক জন্ম থেকে অন্য জন্ম, এইভাবে জন্ম জন্মান্তর চক্র চলতে থাকে। জন্মচক্র, তার সাথে আমরা ওয়াটার সাইকেলের আমরা তুলনা করলাম। এই জড়জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং সে যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। আমরা দেখলাম যে যিনি সংসারে থাকেন তিনি ক্রমাগত এখানেই ঘুরতে থাকবেন আসক্ত হলে পরে। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য বৈদিক ছন্দ তাকে বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত। যে কাণ্ড আমরা বললাম যে ব্রহ্মা, অর্থাৎ মূলের পর থেকে যে অংশটা সেটা হচ্ছে ব্রহ্মা বা ব্রহ্মলোক। তার নিচের দিকে যেটা শাখা সেটা হচ্ছে ভুবর স্ব। ভূলোক মানে এই আর্থলি প্ল্যানেট যেখানে আমরা রয়েছি। ভুবরলোক মানে হচ্ছে স্বরলোক আর ভূলোকের মাঝখানে যে অন্তরিক্ষ স্থান সেটাকে বলা হয় ভুবরলোক। এবং এই ভুবরলোকে বলা হয় গন্ধর্ব, তারপর কিছু যক্ষ রাক্ষস, এরকম বিভিন্ন জীবেরা ওখানে বাস করে। আর স্বরলোকে তো সেখানে দেবতা তারা বাস করে। এই বৃক্ষটির মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তা শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটি সম্বন্ধে অবগত হতে পারেন তখন তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। যেমন আমরা বললাম বৃক্ষ জেনে গেছি, তাহলে তার মূলে রয়েছে ভগবান, তাহলে ভগবানের দিকে অগ্রসর হতে হবে। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। সেই জন্য আমরা বললাম যে সকাম কর্মের প্রতি আসক্ত না হয়ে আমাদের ভগবত সেবার প্রতি আসক্ত হতে হবে আমাদের। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে, যা পরবর্তী শ্লোকগুলিতে আসবে। 3 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলবেন এই জড় অস্তিত্বের মূল হচ্ছে ঊর্ধ্বমুখী। তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোককে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তা শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলী রূপ বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এখন এই জগতে এমন কোন গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটি আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় জলাশয়ের ধারে, যেটা আমরা আলোচনা করেছি।
আমরা দেখতে পাই জলাশয়ের তীরের বৃক্ষগুলি শাখা নিম্নমুখী, মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। তাহলে বাস্তব বৃক্ষ আমরা বললাম হচ্ছে চিন্ময় জগৎ, আর তার প্রতিবিম্ব হচ্ছে জড়জগৎ। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনি চিৎ জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশের বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে, তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারবে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ চিৎ জগতে সবকিছুই আছে। এরপরে প্রভুপাদ এখানে নির্বিশেষবাদীদের কথা বলেছেন যে তারা কি কি মনে করেন যে জড়জগৎ রূপে বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম, এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি পুরুষ এগুলো আসে, এগুলো বর্ণনা করেছেন। এবার প্রপাত বলছে জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয় তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছে ভগবান স্বয়ং, সেই কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব হচ্ছে অস্থায়ী, কেননা কখনো তাকে দেখা যায় আবার কখনো তাকে দেখা যায় না। যেমন জলের মধ্যে যদি পাথর পড়ে যায় তখন সেই প্রতিবিম্বকে আর দেখা যায় না, সেরকম ভাবেই এই জড়জগতের মাঝে মাঝে প্রলয় হয়ে গেলে তখন সেটি লুপ্ত হয়ে যায়। কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বিত হয়েছে তা নিত্য, অর্থাৎ চিন্ময় জগৎ নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায়, যেটা আমরা বললাম যে জানা মানে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে আমাদের চিন্ময় জগতের দিকে অগ্রসর হওয়া। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটি সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা, অর্থাৎ চিন্ময় জগতের উপর আমাদের এগিয়ে যেতে হবে। তো এই প্রবাদের তাৎপর্যের বিষয়বস্তু থেকেই আমরা আগের যে আলোচনা করলাম সেটা এখান থেকে বিভিন্ন পয়েন্টের সঙ্গে সংযোগ রেখেই আমরা করেছি। এইভাবে প্রথম শ্লোক হলো। আগামী দিন আমরা, যদি আপনারা চান, দ্বিতীয় শ্লোক আমরা আগামী দিন করব, কারণ আমি আজকে শুনেছি যে আমাদের জপ ক্লাসেও শুরু হয়েছে পুরুষোত্তম যোগ। আজকে থেকে মনে হয়নি, আগামীকাল থেকে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ডাবল ডাবল করার কি কোনো প্রয়োজন আছে? তাহলে কি ওখানেই করে নেবেন, সেটা আপনারা বলবেন। যদি আপনারা বলেন ওখানে করে নেবেন তাহলে আমরা বন্ধ করে দেবো। আর যদি আপনারা মনে করেন যে না দুটোই করবো, তাহলে সেটা আপনাদের মতামতের উপর নির্ভর করবে। তো এখন আপনারা জানান যে এটা কি কন্টিনিউ হবে নাকি আমরা যেরকম ভাগবতম চলছিল ভাগবতম করে আপনারা ওই ক্লাসে শুনে নেবেন। যারা রেগুলার ক্লাস করেন তারা জানাবেন।